মাঝে মাঝে নিজের কাজ দেখেই নিজে মুগ্ধ হয়ে যাই, সেরকম একটা কাজ ছিল এটা। এখানে আমি অনেক কিছু নতুন জিনিস ট্রাই করেছিলাম, তাই আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সারাদিন যেন তাকিয়েই থাকি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। দেখো, আমি বলছিলাম না, আজকে অনেক নতুন জিনিস ট্রাই করেছি। দেখো, আমি এইভাবে মেহেন্দি কালারের সুতো দিয়ে কখনো পাতা সেলাই করিনি। আজকে ভাবলাম সব সময় তো সবুজ কালার করি, আজকে সবুজের সঙ্গে যদি নতুন কোনো কিছু কালার ট্রাই করা যায় তাহলে মন্দ কি। ওই ভেবেই আমি একটা মেহেন্দি কালারের সুতো নিয়ে কিন্তু কাজে লেগে পড়লাম। দেখো, পাতাটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পাতা আমি আলাদা আলাদাভাবে করার চেষ্টা করেছি। কোনোটায় এক কালারের সুতো দিয়ে সেলাই করেছি, আবার কোনো পাতাতে দেখো দুটো কালার একসাথে মিক্সড করে সেলাই করেছি। অনেক নতুন জিনিস ট্রাই করেছি, তাই আমার খুবই ভালো লাগছিল। পাতা সেলাইটা হয়ে গেলে আমি কিন্তু ফ্রেঞ্চ নট ফ্লাওয়ার সেলাই করতে চলে এসেছি। তার আগে স্টিম স্টিচ দিয়ে আমি ডালটা সেলাই করে নিয়েছি। স্টিম স্টিচের ভিডিও আমি অসংখ্যবার কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এরপরে আমি ফ্রেঞ্চ নট দিয়ে ছোট্ট ছোট্ট ফুলগুলো করে নেব। এই ছোট্ট ডাল সেলাই করে তার মাথায় মাথায় এরকম ছোট্ট ছোট্ট ফুল দিলে কী যে দারুণ দেখতে লাগে, আর সহজেই একটা সেলাই কিন্তু হয়ে যায়। তোমরা এইভাবে ছোট্ট ডালে ছোট্ট ছোট্ট ফ্রেঞ্চ নট দিয়ে ছোট্ট ছোট্ট ডিজাইন করতে পারো, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই ছোট্ট ডিজাইনগুলো বেবি ফ্রকে বা সালোয়ার কামিজে যদি ছিটিয়ে ছিটিয়ে করা যায় পুরো জায়গাটা জুড়ে, তাহলে কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগে। ফ্রেঞ্চ নট ফ্লাওয়ারটা করা শেষ হয়ে গেলে আমি এখানে একটু নতুন ডিজাইন করেছিলাম। দুটো পাতাকে ভি শেপের মতো করেছি, আর পাতার মাঝখান দিয়ে একটা ডান্ডা বের করে ওতে 5টা ফুল দিয়েছি লেজি ডেজি স্টিচ দিয়ে। এটা একদম নতুন একটা ডিজাইন করেছি, এর আগে কিন্তু করিনি। আমি অনেক গাছে দেখেছি কি এরকমভাবে পাতার মাঝখান দিয়ে ডাল বেরিয়ে ফুল হতে। তোমরা অ্যালোভেরা গাছে দেখবে বা পাথরকুচি গাছে দেখবে, তোমরা বুঝতে পারবে এভাবে হয়। ওরকমভাবে কিছুটা আইডিয়া নিয়েই আমি করার চেষ্টা করেছি। এরপরে আবার একটা গাছের ডাল তৈরি করে নিয়েছি, আর তার মাথায় মাথায় এইভাবে ছোট্ট ছোট্ট কলি দিয়ে দিচ্ছি লেজি ডেজি স্টিচ ব্যবহার করে। আর কলির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওতে কিন্তু আমি সাটিন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। শুধু লেজি ডেজি স্টিচ দিলে একটা অন্যরকম লুক আসে, আর মাঝখানটা যদি আমি ভরাট করে দিই তাহলে কিন্তু অন্যরকম একটা লুক আসে। এরপরে কিন্তু আজকের মেন অ্যাট্রাকশান ওভেন রোজ, তাতে চলে যাব। ওভেন রোজের মাঝখানে একটা গোল করেছি, ওটা ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করব। আর চারপাশে যে 5 ভাগে ভাগ করে নিয়েছি ওইটা আমি আগে সেলাই করে নিচ্ছি। কেননা আমার মনে হয়েছিল আমি যদি আগে ফ্রেঞ্চ নট দিয়ে তারপরে ভাগগুলো করি তাহলে একটু অসুবিধা হয়ে যায়। তাই আমি আগেই ওভেন রোজ করার জন্য যে একটা সার্কেলকে 5 ভাগে ভাগ করে নিতে হয় ওটা আমি আগেই করে নিয়েছি, এবং তারপরে মাঝখানের যে গোল সার্কেলটা সেটাতে কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। আগে কিন্তু আমি এইভাবে মাঝখানে ফ্রেঞ্চ নট দিয়ে তারপরে ওভেন রোজ করিনি। প্রথমেই বললাম না, আজকে অনেক কিছু নতুন ট্রাই করেছি। মাঝখানে হলুদ হলুদ ফ্রেঞ্চ নট দিয়ে পরাগরেণুটা করতে দেখতে কী যে অসাধারণ সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল আমি সেলাই না করে খালি বসে বসে দেখতে থাকি। ফ্রেঞ্চ নটটা হয়ে যেতে ওভেন রোজ যেভাবে করে ওই একই পদ্ধতিতে কিন্তু আমি করা শুরু করে দিলাম। একটা সুতোর ওপর দিয়ে আবার একটা সুতোর নিচ দিয়ে, একটা সুতোর ওপর দিয়ে আবার একটা সুতোর নিচ দিয়ে, ওই একই পদ্ধতিতেই কিন্তু ওভেন রোজ করতে হয়। দেখো, আমি একটা সুতোর নিচ দিয়ে নিলাম, আবার একটা সুতোর ওপর দিয়ে, আবার একটা সুতোর নিচ দিয়ে, আবার একটা সুতোর ওপর দিয়ে, আবার একটা সুতোকে নিচে রেখে আবার একটা সুতোর ওপর দিয়ে, এইভাবে কিন্তু পুরো প্রসেসটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো যে সার্কেলটা ড্র করে রেখেছি ওইটা ভরাট হয়ে যায়। তবে সাবধানে কিন্তু কাজটা করতে হবে, সুতোটাকে একদম আলতো হাতে টানতে হবে যাতে কোনো প্রেশার না পড়ে। প্রেশার পড়লেই কিন্তু ওভেন রোজটা ওপরের দিকে উঠে যাবে। তাই একদম আলতো আলতো হাতে সুতোটাকে টেনে টেনে পুরো গোল সার্কেলটা ভরাট করতে হবে। দেখতে হবে যাতে কোথাও সুতো ওপরের দিকে উঠে না থাকে, তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে।
আজকে অনেক নতুন জিনিসের মধ্যে এই সেট সুতোটাও একটা নতুন জিনিস ছিল। আমার কাছে কিছুদিন ধরে এই সেট সুতোটা আমি কিনে এনে রেখেছিলাম, কিন্তু কিভাবে এটাকে কাজে লাগাবো বুঝতে পারছিলাম না। কিন্তু আজকে হঠাৎ ভাবলাম আমি এই ওভেন রোস্টটা যদি এই সেট সুতোটা দিয়ে করি তাহলে হয়তো মন্দ হবে না। ভাগ্যিস ভেবেছিলাম এই সুতোটা দিয়ে কাজ করার। দেখো কতটা সুন্দর হচ্ছে, আমি তো কল্পনাই করতে পারছি না যে কালার কম্বিনেশনটা এতটা পারফেক্ট হবে। আমি ভাবছিলাম হয়তো খুব একটা ভালো ফুটবে না, কেননা কালারটা একটু হালকা ছিল। কিন্তু যখনই আমি রেকর্ডিং করছিলাম দেখছিলাম রেকর্ডিং করতে তো কালারটা এতটা হালকা আসছে না, রেকর্ডিংয়ে কালারটা অপূর্ব সুন্দর লাগছে। তাই আমি কাজ করা শুরু করে দিলাম। দেখো কাজটা শেষও হয়ে গেল, আর কতটা সুন্দর লাগছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।